আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন অজুর মাঝে পড়ার জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যে দোয়াটি পড়লে গুনাহ খাতা মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, আয় রোজগারে বরকত হবে। কারণ সেই দোয়ার মাধ্যমে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে। আর অজুর শেষে এমন একটি আমল রয়েছে, যেই আমল করলে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ফলে আমলকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সেই সাথে অজুর পর 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমলকারীকে বিশাল ফজিলত ও পুরস্কার দান করবেন। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, অজু করা ইবাদত। অনেক ইবাদতের জন্য অজু করা ফরজ। সবসময় অজু অবস্থায় থাকা নবীজির একটি দায়ী সুন্নাহ। অজু পবিত্রতার মাধ্যম, নামাজ আদায়েরও প্রধান মাধ্যম। কারণ অজু ছাড়া নামাজ হয় না। নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে এবং নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। অজুর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বান্দা যখন অজু করে, অজুর সময় মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের মাধ্যমে সৃষ্ট গুনাহগুলো পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। যখন সে ব্যক্তি হাত ধৌত করে, তখন তার হাতের মাধ্যমে অর্জিত গুনাহগুলো পানির সঙ্গে বের হয়ে যায়। অতঃপর অজুকারী যখন তার পা ধৌত করে, তখন পায়ের মাধ্যমে অর্জিত গুনাহগুলো পানির সঙ্গে কিংবা পানির শেষ বিন্দুর সঙ্গে বের হয়ে যায়। এভাবে অজুকারী ব্যক্তি যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 244। অজুর ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, অজু করার সময় কেউ যদি উত্তম রূপে অজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ ঝরে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, মুসনাদ আহমদে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি অজুর পর 2 রাকাত তাহিয়াতুল ওযু অর্থাৎ নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সুন্দরভাবে অজু করে, দাঁড়িয়ে একাগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 906, তিরমিজি শরীফ হাদিস নম্বর 1059। প্রিয় দর্শক, আমরা দৈনিক কতবার অজু করে থাকি? নামাজের জন্য অজু করি, কোরআন তেলাওয়াতের জন্য অজু করি, এমনইভাবে বিভিন্ন কারণে অজু করে থাকি। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, অজুর আগে, অজুর মাঝে, অজুর পরে পড়ার জন্য হাদিসে দোয়া রয়েছে। সুতরাং এই সময় দোয়া পড়া সুন্নত। এই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তাহলে
চলুন কি সেই দোয়া সেগুলো জেনে আমরা আমল করার চেষ্টা করি। দর্শক, অজুর আগের দোয়া। অজুর আগে আপনি প্রথমে বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না তার অজু পরিপূর্ণ হবে না। তিরমিজি শরীফ হাদিস নম্বর 25। এবার আসুন অজুর মাঝে কি দোয়া পড়বেন। অজুর মাঝে পড়ার জন্য যে দোয়ার কথা হাদিসে বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করুন, আমার ঘরবাড়িতে প্রশস্ততা দান করুন, আমার রিজিকে বরকত প্রাচুর্য দিন। দর্শক, অজুর মাঝে এই দোয়া পড়লে গুনাহ খাতা মাফ করবেন, আয় রোজগারে বরকত দিবেন ইনশাআল্লাহ। কারণ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে, সেই সাথে রিজিকে বরকত লাভের দোয়া করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন অজুর পর কি দোয়া পড়বেন। অজুর পর কি দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে সে সম্পর্কে আলোচনা করি। হাদিসে রয়েছে, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ফলে সে ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 3045। প্রিয় দর্শক, কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপর হাদিসে কালিমায়ে শাহাদাতের সঙ্গে আরও একটি ছোট্ট দোয়া যুক্ত করে পড়তে বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। ফলে সে ব্যক্তি নিজের ইচ্ছে মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে হাদিস নম্বর 55। সেই দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, কালিমায়ে শাহাদাত পড়ার সময় আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করার কোনো প্রয়োজন নেই। সুতরাং প্রিয় দর্শক, অজুর সময় এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার চেষ্টা করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জীবনের গুনাহ খাতা মাফ হবে, আয় রোজগারে বরকত হবে, সেই সাথে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।